কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রূপা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 5টা 10, আর আজকে ঘুম ভেঙেছিল ভোর 3:30। 3:30 ঘুম ভেঙেছে, কিন্তু 4:10 আমি বিছানা ছেড়েছি। মানে একটু চেষ্টা করছিলাম যাতে ঘুম আসে, কিন্তু না, কিছুতেই ঘুম আসলো না। যখন দেখলাম ঘুম আর আসছিল না, তখন উঠলাম। উঠে ছোটো ঘরটা গুছিয়ে ঘর দুটো একটু ঝাড় দিয়ে বাইরে এসে মানে ছাদের ওপরে একটু হাঁটাচলা করলাম। প্রায় আধা ঘন্টা হাঁটাচলা করলাম। তারপরে বাসন মাজলাম, কাচা ধোয়া করলাম। আর এখন ঘড়িতে 5টা 10 বাজে। সোনাকে ডাকবো 6টার সময়। আর দেখো, এখনও রোদের লেশমাত্র কিন্তু নেই। কি করে রোদ উঠবে? কেননা এখন তো 5টা 10 বাজে, তাই না? অনেকেই এখনও ঘুম থেকেই ওঠেনি, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। ঘুম আসছিল না, কি করব বলো? ভালোই লাগছিল না। একবার ভাবলাম মাঠের দিকে যাই, আবার ভাবলাম থাক, মাঠে আর যাব না, একটু ছাদের ওপরে হাঁটাচলা করি। কিন্তু বেশ ভালো লাগছিল, সত্যি বলছি। সকাল সকাল উঠলে কিন্তু বেশ ভালো লাগে, শরীর মন দুটোই ফ্রেশ হয়ে যায়। কিন্তু কি করব, এত সকাল সকাল ঘুম ভাঙলে কি আর হয় বলো? 3:30 ঘুম ভেঙেছে। তখন আমি কি করতাম উঠে? কিন্তু তবুও বাধ্যতামূলক উঠতেই হলো, কিছু করার নেই, কেননা বিছানায় থাকতে পারি না। যেটুকু সময় ঘুমিয়ে থাকবো ঠিক আছে, কিন্তু ঘুম ভেঙে গেলে মনে হয় কতক্ষণে বিছানাটা ছাড়বো, এরকমই মনে হয়, বিশেষ করে সকালবেলাটা। এগুলো মেলে দিলেই সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একেবারে গাটা ধুয়ে নেব। গাটা ধুয়ে নিয়ে এডিট করতে বসবো। মানে 6টা 10 পর্যন্ত যতটা এডিট হয়, এডিটটা এগিয়ে রাখবো, বাকি এডিট পরে কমপ্লিট করব। তো এগুলো চটপট মেলে দিই, মেলে দিয়ে গাটা ধুয়ে নিই। গাটা ধুয়ে নিয়ে তারপরে দেখা যাবে কি কি কাজ আমাকে কমপ্লিট করতে হবে। সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আর ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে রোমান্টিক মুহূর্তগুলো তোমরা স্কিপ করে যাবে। সেই জন্য কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। গা ধুয়ে নিয়েছি, আর বোতলগুলো কিন্তু গা ধোয়ার আগে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে জলটা ভরে নিই। আর এই জলটা এনেছিলাম গতকাল সন্ধ্যাবেলা বলতে পারো, কারণ আমি যখন বিকেলে নিচে নেমেছিলাম, যখন বাড়ি আসলাম, তখন এই জলটা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম বোতলগুলো রাতের বেলায় ধুয়ে জল ভরে রাখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর ইচ্ছা করেনি, রাতের বেলা তো ওই জন্য ভাবলাম সকালবেলাই করব। যাই হোক, আজকে সকাল সকাল ঠিক পেয়ে গেছি, সকাল সকাল সমস্ত কাজ কভার হয়ে গেল, বেশ ভালোই হলো। এবারে এডিটে বসবো। সোনা স্কুলে যাওয়ার আগ দিয়ে যতটা এডিট কমপ্লিট করা যায় আর কি, যেটুকু হবে সেটুকুতেই আমার লাভ। একটু হলেও তো এগিয়ে থাকবে, তাই না? জলগুলো ভরে ফ্রিজে দিয়ে দিই, তারপরে একেবারে সোনাকে ডেকে তারপরে আবার তোমাদের সামনে আসছি। সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, আর আমার বর এখনো ঘুমাচ্ছে। এখন উঠবে সেই 7টা 7:30 এরকম উঠবে। এখন তো 6টা 10 বাজে, আর আমি তো ঘুম থেকে উঠেছি সেই তখন 4:10 এরকম বাজছিল, তখন উঠেছি। এখন আবার ঘুম ঘুম লাগছে। কতটা সময় শুয়ে থাকলাম, ঠিক পেয়েছি তখন 4:45 কি 3:30 কি 4:45 এরকম বাজে। দিয়ে সেই ঘুমই আর আসছে না, ঘুমই আসছে না। দিয়ে তারপরে ঘড়িতে দেখছি 4:10 বাজে। যে ঘুম যখন আসছে না, তাহলে উঠেই যাই, ওই জন্য আর কি উঠে গেছি। কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আদা চা বানাচ্ছি, আদা চা। সোনাকে চা দিয়ে দিই, আর আমি একটুখানি চা খাই। অনেক সকালে উঠেছি তো, একটু কেমন কেমন যেন লাগছে। খেয়েছো মানে চা? চুল বেঁধে দেবো? চাটা খেয়ে একটুখানি ভালো লাগছে এবার। বর মেয়েকে স্কুলে দিয়ে এসে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে চা খেলো, চা খেয়ে গেছিলো বাজারে। বাজার করে দিয়ে ও আবার কাজে বেরিয়ে গেছে। আর আমি এতটা সময় ধরে এডিট করছিলাম। এডিট এইসবে কমপ্লিট হলো। এবারে দেখে নেব বাজার কি এনেছে।
আমি বলেছিলাম আজকে একটু চিকেন আনতে, কেননা এই 2-3 দিন না খেয়ে যেন পেট ভরছে না। কালকে খেয়েছি ডিম, ডিম তো খাইনি, রান্না করেছি শুধু। তার আগের দিন ডাল করেছি, কেমন যেন লাগছিল। বলছিল আজকে মাছ নেবে, আমি বলছি মাছ নিও না, আজকে একটুখানি চিকেন নিও, অল্প হলেও একটু চিকেন নিও। তো বলেছে অল্প একটু এনেছে। আমি বললাম যখন এনেছো মিসকেটের মধ্যে ঢেলে রেখে যাও, কারণ আমি এডিট করছিলাম তখন, কেউ ঢেলে রেখে গেছে। আর বাকি কি বাজার এনেছে সেটা দেখবো, দেখে নিয়ে তারপরে ডিসিশান ফিক্সড করতে হবে আজকে কি রান্না করব। চিকেনটা যে হচ্ছে এটা শিওর, তারপরে আর কি হবে দেখে নি। দাঁড়াও, ও কাঁকরোল এনেছে, এই দেখো এনেছে কাঁকরোল আর এনেছে টমেটো, এই যে। তার মানে কাঁকরোল ভাজবো আর টমেটো মাংসের মধ্যে দেবো, টমেটো চাটনি বানাবো না আজকে। আর ফ্রিজে কি আছে, ভেন্ডি আছে, উচ্ছে আছে মনে হয়, যে কোনো একটা ভাজতেও পারি, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা বা উচ্ছে ভাজা কিছু একটা করে নেব। চিকেন দেখি কয়টুকু এনেছে, দাঁড়াও। ও এই দেখো, বলেছি অল্প নিয়ে এসো, একেবারে অল্প একটু এনেছে, একবেলা মতো হবে হয়তো। চিকেনটা করবো। এবারে চায়ের বাসনগুলো ধুয়ে নিই, আর সোনা জামাটা ছেড়ে গেছে ওটা ধোবো, ধুয়ে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করব। স্নান টান সেরে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে উঠেই গেছিলাম দোকান থেকে নিয়ে এলাম শুকনো লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো। তারপরে গেছিলাম জল আনতে, জল নিয়ে এলাম, জল নিয়ে এসে ভাত বসালাম, ভাত বসিয়ে মাথাটা আঁচড়ালাম। এবারে তরকারি কাটবো। সোনা তো স্কুল থেকে চলে এসেছে, কেননা 10টা 10 বাজে। স্কুল থেকে এসে ও স্নান করে নিল, বসে আছে এখন খাওয়ার জন্য। ভাতটা হবে, তারপরে ঘি দিয়ে 2টো ভাত দিয়ে দেবো ওকে। আমি এদিকে কাঁকরোল ভাজা কেটে নিই আর মাংসের মশলাপাতিগুলো কেটে নিই। ভাত হচ্ছে। ও একটা নতুন ড্রেস পরেছে তাই দেখাবে। এদিকে এদিকে তাহলে দেখা, এখানে দাঁড়া। এই দেখো নতুন ড্রেস, নতুন ড্রেস। চলো কেটে বেছে নি। মাংসটা তো ধুয়ে রেখেছি স্নানের আগেই, এবারে এগুলো মশলাপাতিগুলো কাটতে হবে। সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি, ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা নামিয়ে নিয়ে সোনাকে 2টো ভাত দিয়ে দিলাম, ফ্যান ভাত দিলাম। ও আজকে বললো ঘি দিয়ে খাবে না, ফ্যান দিয়ে খাচ্ছে ও ভাত। এই দেখো ফ্যান দিয়ে ভাত দিলাম, আর এই দেখো লবণ দিয়ে হলুদ দিয়ে একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। কচি কচি বেগুন, এটা ভাজবো। মাংসটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। হালকা একটু জল দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব, তারপরে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই এখন। রান্না কমপ্লিট। কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, এই হচ্ছে চিকেন, আর হাঁড়িতে রয়েছে ভাত। 2টো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। 12:30 বাজে। বর কখন আসবে কি জানি, ফোন করলাম তো ফোনটা রিসিভই করলো না। যখন আসে আসুক, 2টো তো খেয়ে নিই। আমি যখন ফোন করলাম তখন যদি ফোনটা রিসিভ করে বলতো যে এক্ষুনি খেতে আসছি, তাহলে একটু ওয়েট করে যেতাম, দিয়ে একসাথে খেতাম সবাই মিলে। কিন্তু তখন আমার ফোনটা রিসিভই করলো না। যেই আমি আর সোনা খেয়ে উঠলাম তখনই খেতে আসলো। আর ওইদিকে এসিটা চলছে, তো এসিটাই সবুজ আলো জ্বলছে, আমি লক্ষ্য করিনি। ও এসে বলছে এসিটার কি হয়েছে। আমি বললাম এসিটা তো আমি অন করিনি, অন করেছে তোমার মেয়ে, ওই জানে ঠিক। দিয়ে বলছে হ্যাঁ সবুজ আলো জ্বলে নাকি, জ্বলবে তো নীল আলো, কি করো তোমরা। দিয়ে আবার লাইটটা ঠিক করে দিল। এই এসিটা যদি আমি অন করতাম তাহলে আমাকে 10টা কথা শুনিয়ে দিত, বলতো হ্যাঁ মূর্খ, জানো না কিছু না, এইসব বলতো। মেয়ে অন করেছে না, ওই জন্য কিছুই বললো না, নিজেই ঠিক করে দিল। ওটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম আর ওকে খেতে দিচ্ছিলাম। বর খেয়েই কাজে বেরিয়ে গেছে, আর আমি এঁঠো পেরে বাসনগুলো বেসিনে মাজছিলাম। তখনই একটা ফোন এলো, কেননা আমার একটা পার্সেল এসেছে, দেখতেই পাচ্ছ। সোনা গেছে আনতে। আমি যেহেতু বাসন মাজছিলাম সেই জন্য সোনাকে আনতে পাঠালাম, আর আমি ওপর থেকে ভিডিওটা একটুখানি বানিয়ে নিলাম। পার্সেলে কি আছে অবশ্যই তোমাদের দেখাবো, কেননা তোমরা তো ভালো মতোই জানো। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, একটা শ্যুজ কিনলেও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আর এই পার্সেল শেয়ার করব না। তার আগে আমি কাজগুলো একটুখানি গুটিয়ে নিই, কেননা এঁঠো বাসন পড়ে রয়েছে, ওগুলো মাজছিলাম। সেই জন্য আর কি ওগুলো মাজবো, মেজে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই পার্সেলে কি আছে। ততক্ষণ তোমরা গেস করো ওটাতে কি আছে। এখন তো
যাবে না, এতে কি আছে? পরে বলবে? আমি কাজগুলো আগে সেরে নিই, তাই না? কাজগুলো সেরে নিয়ে তারপরে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। খাওয়ার পরে সমস্ত কাজই হয়ে গেছে, শুধুমাত্র জামা কাপড়গুলো তুলতে হবে। জামা কাপড়গুলো তুলবো, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করব, এই কাজ আছে এখন। আমরা যেই খেয়ে উঠলাম তখন দেখছি বর এলো, ওকেও দিয়ে দিলাম। একেবারে মাজাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, মাজাও হয়ে গেল, ভালো হলো। যখন রান্না করছিলাম তখন ভাবলাম এই বৃষ্টি এলো বুঝি, সেই বৃষ্টি আর হলো না, এখন আবার রোদ। দু তিনটে জিনিস শোকায়নি, ড্রেসটা আবার ধুয়ে দিলাম। মানি গেল এখন পড়তে। ইয়া, দেড়টার সময় গেল পড়তে। এগুলো ভাঁজ করব, ভাঁজ করে ঠিক জায়গা মতো রাখবো। মানে যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে, যেগুলো আলনায় রাখার সেগুলো আলনাতে। এই জায়গাটা একটুখানি গোছাতে হবে। এই দেখো কি হয়ে আছে, দেখো দেখেছ, এটা একটুখানি গোছাতে হবে। আর ওই ঘরের আলমারিতে সোনার ড্রেসপত্র রাখা আছে, সেগুলো একটুখানি গোছাতে হবে। এগুলো গুছিয়ে নেব। গরম লেগে গেল। এসির থেকে বেরিয়ে শুধুমাত্র গেছি ছাদে, গরম লেগে গেল। কি অবস্থা হয়ে আছে দেখো। একটু গোছাবো, গুছিয়ে নখ কাটবো। নখ বেড়েছে প্রচুর, নখ কাটবো, একটু নেল পালিশ করবো। আর পার্সেলে কি আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো, তো আগে এই কাজগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি আলমারিটা একটু গুছিয়ে নিলাম। এই যে, কেননা আবার রোদে দিতে হবে, তো ভাদ্র মাস আসছে, সেই জন্য কোনো রকমে একটু গুছিয়ে রাখলাম। অগোছালো ভালো লাগে না। আর ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি, যেগুলো আলনায় রাখার দরকার সেগুলো আলনায় রাখলাম। আর যেগুলো আলমারিতে রাখার, মানে এই ঘরের আলমারিতে যেগুলো, এই যে সব একদিন একদিন করে রোদে দিতে হবে। সব কিছু যদি একদিনে রোদে দিতে যায় তাহলে আমি হাঁপসে যাব। রোদে দিতে হবে, একদিন একদিন করে দেবো সব। এবারে নখগুলো কাটবো। এবারে পার্সেলটা দেখিয়ে নিই। এই দেখো নেল পালিশ করেছি। ভাবলাম অন্য কালারের নেল পালিশ করবো, কিন্তু নেল জলটা শেষ হয়ে গেছে, সেটা আমার মেয়ে নষ্ট করেছে জানো তো, দিয়ে তুলতে পারলাম না, সেজন্য আবার এই কালারটাই করলাম। তো চলো এবারে দেখিয়ে নেব এর মধ্যে কি রয়েছে। এটা কাগজের। কাগজের, ভালো হবে, দেখা যাক কি হয়। দেখতে তো সুন্দর লাগছে বন্ধুরা। ফ্লিপকার্ট থেকে নেওয়া। এইটাই তো অনেক। এই রে, কি হলো? কি আঠা। কার সঙ্গে ব্লাউজ পিস, দেখি একবার ব্লাউজ পিসটা। খারাপ না, বাহ, এটা মানে দিয়ে দেবে। হ্যাঁ, মানে মোটামুটি, না তো খুব ভালো না তো খুব খারাপ। রয়্যাল ব্লু, এই দেখো। এরকম একটা শাড়ি অর্ডার দিলে কি সুন্দর লাগবে। হচ্ছে শাড়ি আর ওটা হচ্ছে ব্লাউজ পিস। এরকম একটা শাড়ি অর্ডার, খারাপ না, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এসেছে। একটা শাড়ি অর্ডার করেছিলাম, আর একটা শাড়ি আসবে, যদিও ওটা আমার না, ওটা হচ্ছে পাশের বাড়ির দিদিটার। আর রাখ না বাবা,
একটু মানে দেখছি ক্যারি করছি। ব্লাউজ পিস এই দেখো, এটাও খারাপ, এটাও খারাপ। ওটাও ভালো, ভালোই লাগছে। আমার তো বেশি লাগছে ব্লাউজ পিস। দেখেই তো নিলে এই পার্সেল এসছে, দেখি শাড়িটা খুব সুন্দর মানে। এই দেখো না না, খোলে না খোলে না খোলে না, খোলে না। একদিন তো পরবই, পরে তো ভিডিও বানাবোই, তাই না? তখন তো তোমরা দেখতেই পারবে। এখন এইসবই দেখালাম। চলো ওই পাশের বাড়ির দিদিটাকে দেখাই শাড়িটা। মানে ফোনটা দে। ওপরে বসে থাকতে আর ভালো লাগছে না, 5টা বাজে। এখন নিচে যাই, নিচে গিয়ে একটু বসি। যদি ভিডিও করতাম না তাহলে সময়টা চলে যেত। মানে চুপচাপ বসে রয়েছি সেই খাওয়া দাওয়ার পরে, আর ভাল লাগছে না। মনে হচ্ছে নিচে যাই একটু। কবেকার মিষ্টি বলো তো, আজকে খাচ্ছি। এখনো 2টো আছে। খিদে খিদে পেয়েছে, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না। মিষ্টিটা খেয়ে জল খাই, খেয়ে নিচে গিয়ে বসে থাকবো। 6:30টায় উপরে আসবো। আর আমার বর এখনো কাজ থেকে বাড়ি আসেনি, কখন আসবে তাও জানি না। দু-5 দিন থেকে মনে হচ্ছিল একটু চাল ভাজা খাই, কিন্তু সেটা হয়েই উঠছিল না। মুড়ি খেতে ইচ্ছা করে না, কিন্তু মুড়ি ঘরেই রয়েছে, মুড়ির দিকে কোনো টান নেই, কিন্তু চাল ভাজার দিকে হেভি টান। মনে হচ্ছে কখন একটু খাবো, কখন একটু খাবো। তো দেখলাম আজকে বুধবার আছে, ভালো বার, 2টো চাল ভাজা যেতেই পারে। চাল ভেজে নিয়েছি, ভেজে সিম্পলভাবে মাখিয়েছি, লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, তেল দিয়ে, আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। এইভাবেই কিন্তু খেতে ইচ্ছে করেছে, সেই জন্য এইভাবেই মাখিয়ে নিয়েছি। এখন 2টো খাবো। রাত্রি 9টা বেজে গেছে, তবুও আমার বরের বাড়ি ফেরার নামে কোনো খোঁজ নেই। সেই যে সকালে কাজে বেরিয়েছে, আর এখন রাত্রি 9টা বাজে। কতবার যে ফোন করেছি কি বলবো, কিন্তু তার এখনো আসার নামে কোনো খোঁজই নেই। কখন আসবে কি জানি, সময় কাটছিল না, ওই জন্য একটু রেডি হলাম। রেডি হয়ে 2-4টে রিলস বানালাম। দেখি চেঞ্জ করি, ভাল লাগছে না আর। বাড়ি না থাকলে কি আর ভাল লাগে বলো? যার জন্যই বাড়িতে থাকা, সেই যদি বাড়ি না থাকে তাহলে কি আর ভাল লাগে? কোনো কিছুই ভালো লাগে না। দেখি কতক্ষণে আসার সময় হয় ওনার। চলো পরে আসছি, দেখি কখন আসে। শ্রাবণ মাসের প্রায় 6-7 তারিখ হয়ে গেছে, আর আমার কিন্তু এখনও সবুজ কাচের চুড়ি পরা হয়েছিল না। চুড়িগুলো এনেছি গতকালকে, কিন্তু কালকে আর পরিনি। ভেবেছিলাম আজকেই বর পরিয়ে দেবে, কিন্তু সারাটা দিন সময়ই হলো না, যেহেতু বর কাজের থেকে এই সবে এলো, এসে স্নান করলো। স্নান করেই আমি বললাম চুড়িগুলো তাহলে পরিয়ে দাও, কেননা আমার একটা ইচ্ছা ছিল যে না, বরের হাত থেকে চুড়িগুলো পরবো। আমি পরলে তো পরতেই পারতাম, কিন্তু বর পরিয়ে দেওয়ার মধ্যে আলাদাই একটা অনুভূতি আছে। কত যত্ন করে, কত ভালোবেসে পরিয়ে দিল দেখো। আমার মনে হয় আমার মতো সৌভাগ্যবতী মনে হয় আর কেউ নেই। আমার নিজেরই মনে হচ্ছে সৌভাগ্যবতী। পৃথিবীর সমস্ত সুখ এক জায়গায় করলেও এই সুখের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। তোমাদের কার কার আমার মতো মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো মনের ভাব প্রকাশ করেই দিলাম। রাত্রি 10টা বেজে গেছে, আর আমার বরের এখন আসার সময় হলো। আসলো, এসে স্নান করলো, দিয়ে আমরা ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি, কেননা প্রচুর খিদে পেয়েছে। সেই খেয়েছি তখন মনে হয় 12:30 কি 1টা এরকম বাজছিল, তখন খেয়েছি। তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি। খেয়েছি সন্ধ্যাবেলায়, খেলাম চাল ভাজা, এই খেয়েছি। আর সোনা খেয়েছে দুধ। আমার বর বলে উপোস করেই ছিল, সেই দুপুরবেলায় ভাত খেয়ে গেছে, তাই না গো? কিছুই খায়নি, মানে এত কাজে ব্যস্ত ছিল, এত ব্যস্ত, কিছুই খায়নি। সেই জন্য তাড়াহুড়ো করে ভাত বেড়ে নিয়ে বসে গেছি খেতে। খেয়ে উঠে বাসন নামিয়ে এঁঠো পেরে ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আগে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে একটু ক্রিম লাগিয়েছি, এবারে শুয়ে যাব। যদিও ঘুম এক ফোঁটাও পাইনি। উঠেছি, আজকে বিছানা ছেড়েছি সেই ভোরবেলায়, তখন 4টে বাজতে মনে হয় মিনিট 10 বাকিই ছিল, তখন উঠেছি ঘুম থেকে। মানে সারাটা দিন চলে গেল, তবুও
একটুও ঘুম আসলো না চোখে। ভাবো তাহলে কেমন চোখ আমার। তো চলো চোখ বন্ধ করে থাকবো, মানে একটা সিরিয়াল দেখবো, দেখার পরে চোখটা বন্ধ করে থাকবো, যখন ঘুম আসবে, না আসলে না আসবে, কিছু করার নেই, তাই না? তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।